দেশ জুড়ে হাহাকার আর কান্নার রোল। যে কণ্ঠস্বর কয়েক দশক ধরে ইরানের দিক নির্দেশনা দিয়েছে তা আজ চিরতরে স্তব্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি সম্প্রচারে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক যখন খামেনির মৃত্যু সংবাদ পাঠ করছিলেন, তখন তার রুদ্ধ কণ্ঠ আর চোখের জলই বলে দিচ্ছিল ইরান আজ তার অভিভাবককে হারিয়েছে। কিন্তু তাই বলে কি থেমে যাবে ইরান? ঘড়ির কাঁটায় তখন শনিবার ভোর, যখন পুরো ইরান গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা আর বিকট শব্দে যখন প্রকম্পিত হচ্ছিল চারপাশ, তখন এক সুরক্ষিত জায়গায় বৈঠকে বসেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঠিক তখনই চালানো হয় নির্মম হামলা, আর সেই হামলায় কেবল খামেনি